বন্ধুরা, আরকে কার্টুন লাভ চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে একটু বেশি বেশি সাপোর্ট করো। আচ্ছা ভাই ভূতো, আমাদের ক্লাসে নাকি নতুন মেয়ে এসেছে আমি শুনলাম। হ্যাঁ ভাই, সত্যি নতুন মেয়ে আসছে আমাদের ক্লাসে। হ্যাঁ রে ফুটো, হ্যাঁ আমি তো তাই শুনলাম, আমিও এখনো ঠিকঠাক জানি না রে। আচ্ছা ভাই, নতুন মেয়েটা যদি আমাদের ক্লাসে আসে তাহলে সে কিরকম হবে? আমাদের মতন আবার একটা গাধা হবে না তো? ওই দেখ, ক্লাসে ঢুকছে মনে হচ্ছে। হাই, আমার নাম পেচি। হ্যালো পেচি, আমি হলো ফটকে। আচ্ছা পেচি, তুমি কোথা থেকে এসেছো আমাদের ক্লাসে? কেন, সবাই যেখান দিয়ে আসে সবাই সবার বাড়ি দিয়ে আসে, তাই আমিও আমার বাড়ি দিয়ে ক্লাসে আসলাম। পেচি, তুমি তো খুব চালাক, আমি দেখতে পাচ্ছি তোমাকে। হ্যাঁ হ্যাঁ, আমি বিশাল চালাক। আচ্ছা পেচি, তা তুমি কিসে এত চালাক? না না, তেমন কিছু না, পড়াশোনায় একটু চালাক, একটু দুষ্টুমি করি মাঝে মধ্যে, এই আছে চালাক। পেচি, আমাদের দলে তাহলে তোমাকে স্বাগতম জানাই, চলে এসো আমাদের দলে। তাহলে আমি বসবো কোথায়? পেচি, তুমি আমার সাইডে বসো। ঠিক আছে, তাহলে আমি তোমার কাছে গিয়ে বসছি। আচ্ছা পেচি, তোমাকে সবার সাথে আমি আলাপ করে দিই। ওই যে সবার ওই ধারে বসে আছে ওর নাম আছে পল্টু, আর তোমার পল্টুর পাশে যে বসে আছে ওর নাম আছে ভূতো, আর আমি আছে ফটকে, আমার পাশে আছে ফুটো, আর ওই ধারে হাসি খুশি মন আছে, ওটা হচ্ছে আমাদের ফাটা, বিশাল বড় একটা গায়ক। কি, ও গায়ক? গান গাইতে পারে? হ্যাঁ হ্যাঁ, আমাদের ফাটা বিশাল বড় একটা গায়ক, ও বিশাল গান গাইতে পারে। স্যার গুড মর্নিং। স্যার গুড মর্নিং। স্যার গুড মর্নিং। স্যার তাহলে আমার তরফ থেকে খুব সুন্দর একটা গুড মর্নিং। স্যার আমার তরফ থেকে একটা উড়াধুরা গুড মর্নিং। এ, তোরা সবাই বস বস, তোদের এই এক এক করে গুড মর্নিং বলা তোরা বন্ধ করবি? স্যার আমি এখনো গুড মর্নিং বলিনি, আমি আগে গুড মর্নিং বলি তারপরে সবাইকে বসতে বলবে। দেখ ফাটা, আমার মাথাটা আজকে গরম করছে না একটু, আমি বলে দিচ্ছি, আমার মাথাটা খুব ঠান্ডা আছে। স্যার আমি কারোর মাথা গরম করাতে চাই না, আমি জাস্ট তোমাকে গুড মর্নিং বলতে চাই। আচ্ছা বেশ বেশ, বল। না স্যার, আমি আর বলবো না। কেন, তুই বলবি না কেন? এক্ষুনি তো বলার জন্য ছটফট করছিল, এখন বলছিস আমি আর বলবো না? স্যার আপনি যে বললে আমি আপনার মাথাটা গরম করে দিচ্ছি, তাই আমি আজকে আর আপনাকে গুড মর্নিং বলবো না স্যার, আমি বসে পড়ছি। আচ্ছা বেশ বেশ, তোরা সবাই বস। ক্লাসের মধ্যে আমি একটা নতুন অতিথিকে দেখতে পাচ্ছি আজকে। হ্যাঁ স্যার, আমাদের ক্লাসে আজকে পেচি এসেছে, পেচি। ফটকে, তোকে কোনো কথা বলতে বলিনি, তুই চুপচাপ বস। আচ্ছা তোমার নাম কি? স্যার আমার নাম হচ্ছে পেচিরানী মণ্ডল। বাহ, খুব সুন্দর নাম তো তোমার আমি দেখতে পাচ্ছি। আচ্ছা তাহলে তোমাদের সাথে আজকে অনেক গল্প হলো, তাহলে আজকে একটু পড়াশোনার গল্প হয়ে যাক। কি স্যার, গল্প করবে? তাহলে তো আমি এক পায়ে রাজি। গল্প না, আমি পড়াশোনার কথা বলছিলাম, আমি গল্প বলে দেখলাম, তোরা কি বলতে চাস? আচ্ছা, আজকে তাহলে সবাই পড়াশোনা করে এসেছে তো? আমি যদি স্যারকে বলি আমি পড়াশোনা করে এসেছি, তাহলে মনে হয় এই মেয়েটা ইমপ্রেস করার চান্স আছে। হ্যাঁ স্যার, এরকম পড়াশোনা করে আসুক আর না আসুক, আমি পড়াশোনা করে এসেছি। আমি রাতে পড়ি, দিনে পড়ি, সকালে পড়ি, দুপুরে পড়ি, রাতে পড়ি, এবং শোয়ার সময় রাতে ঘুমিয়ে পড়লে স্বপ্নের ভিতরেও আমি পড়াশোনা করি। কি, তুই ঘুমিয়ে পড়লেও স্বপ্নে তুই পড়াশোনা করিস? ফাজলামো হচ্ছে। আচ্ছা তুই যখন এত পড়াশোনা করিস, বল তো তাহলে বিজ্ঞান কি? স্যার বিজ্ঞান হলো। কি রে, তুই চুপ হয়ে গেলি কেন? আমার মাথার বাইরের একটা বিষয় স্যার এটা। বাহ বাবা, ফটকের কথা শুনে সবাই একটু হাততালি দাও। স্যার আমি বলবো। বাহ, তুমি তো খুব চালাক দেখতে পাচ্ছি পেচি। হ্যাঁ স্যার, আমি একটু পড়াশোনায় সব বিষয়ে একটু চালাক। পল্টুদা, এত বেশি চালাক হলে কিন্তু আমাদের দলটা ফাঁস হয়ে যাবে বলে দিচ্ছি। হ্যাঁ রে ভূতো, আমারও তাই মনে হচ্ছে, এত চালাক হলে হবে না তো। আচ্ছা ভূতো, তুই আর পল্টু দুজন মিলে কিছু ফিসফিস করে কিছু বলা বলি করছিস নাকি? না না স্যার, আপনার ক্লাসে আমি কথা বলতে পারি একটু। আচ্ছা, আমি তোদেরকে একটা প্রশ্ন করছি, প্রশ্নটার উত্তর যে পারবি সে হাত তুলবি। বলতো পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কি? স্যার আমি বলবো। ফটকে, আজকে তো আমি দেখতে পাচ্ছি তুই বিশাল ফর্মে আছিস। আচ্ছা ফটকে, তাহলে তুই বল উত্তরটা কি হবে? স্যার সব থেকে বুদ্ধিমান প্রাণী হলো আমাদের ক্লাসে নতুন মেয়ে এসেছে, পেচি, ওই সব থেকে বুদ্ধিমান। কেন, পেচি সবচেয়ে বুদ্ধিমান কেন? কারণ স্যার সে বুঝতে পেরেছে আমাদের মতন পাগলদের সাথে কথা বলা খুবই বিপজ্জনক। তোরা আসলেই একটা পাগলের দল, ওই জন্য তো ও তোদের কারোর সাথে কথা বলে না। পেচি, তুমি এদের কারোর সাথে কথা বলে না, সবাই আগে একটা 420 বাজ।
পেচি, তুমি আবার এদের সামনে অত হেসো না, নাহলে তোমার দাঁত খুলে নেবে এরা, বুঝলে তো? হ্যাঁ স্যার বুঝলাম, আমি এদের সামনে আর হাসবো না। এবার বল তো, মানুষ সব থেকে বেশি কখন চাপে পড়ে? স্যার, আমি বলছি। আচ্ছা ফটকে, তুই কি ক্লাসের মধ্যে একাই আছিস? এরাও তো ক্লাস করতেছে, যে এদের কিছু উত্তর ধরি। স্যার, ওরা কেউ উত্তর দিতে পারবে না, তাই আমি উত্তরগুলো আজকে আমি একা একা দিচ্ছি। আচ্ছা, বলবি যখন ভেবে নিয়েছিস তাহলে বলে ফেল। স্যার, যখন নতুন মেয়ের সামনে ভালো স্টুডেন্ট সাজতে হয় আমাকে। বাহ বাবা, তোর বুদ্ধি তো দেখছি একদম অন্য লেভেলের বুদ্ধি। আচ্ছা, ক্লাসের মধ্যে আজকে খুব মজা ঠাট্টা হলো। হ্যাঁ স্যার, মজা ঠাট্টাটা কিন্তু আজকে খুব জমে গিয়েছিল। তোকে আর বেশি বক বক করতে বলিনি, কালকে তোরা সবাই মন দিয়ে পড়া করে আসবি। আমি আজকে চললাম, আর ঘন্টা না পড়া পর্যন্ত ক্লাস দিয়ে কেউ বেরোবি না। আচ্ছা পেচি, আমাদের ক্লাসে তোমাকে টিকে থাকতে হলে তোমাকে তাহলে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা দিতে হবে? কি পরীক্ষা? আমি প্রশ্ন করব, আমার প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে হবে। আচ্ছা ঠিক আছে। বলো তো, টিফিন পিরিয়ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? খাবার। ফাটা, একটা হেল্প কর না ভাই। তোর কি হেল্প করতে পারি ভাই, আমি বল। ভাই, পেচির সাথে আমাকে একটু বন্ধুত্ব করিয়ে দে। ওরে পাগল, মেয়েটার কাছে আগে শোন, ও কি খেতে ভালোবাসে। কেন এই কথাটা জিজ্ঞেস করবো কেন? কারণ বন্ধুত্বের প্রথম ধাপ হলো টিফিনে খাবার ভাগাভাগি করে খাওয়া। তুমি একদম ভুল বলেছো পেচি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দৌড়ানো, কারণ সবচেয়ে যে আগে ক্যান্টিনে পৌঁছাবে সেই একমাত্র খাবার পাবে। তাহলে তো খাওয়ার টাইম হয়ে গেছে, চলো সবাই গিয়ে খেয়ে আসি। বন্ধুরা, তোমরাও যারা যারা এখনো টিফিন করনি তাড়াতাড়ি উঠে টিফিন করে নাও। আর চ্যানেলটিকে এখনো যারা যারা সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো।